কোনো একটা মানুষ হয়তো কখনো শয়তানের ওয়াসওয়াসায়, নফসের তাড়নায়, বন্ধুর পাল্লায় পড়ে কোনোভাবে সে পাপে জড়িয়ে পড়েছে, আপনি এটাকে ইস্যু বানাচ্ছেন। কিন্তু এমন হতে পারে ওই পাপের পরে সে এমনভাবে তওবা করেছে, এমনভাবে ফিরে এসেছে, এমনভাবে প্র্যাকটিসিং হয়েছে যে সে ভালো কাজ দিয়ে আপনাকেও ছাড়িয়ে গেছে। আপনি আটকায় যাবেন কিন্তু কিয়ামতের দিন ও আটকাবে না। এরকম হতে পারে কি পারে না? তো ওর পিছনে লাগছেন কেন আপনি? আপনি আপনার ইস্যু দেখেন, আপনি কতটা প্র্যাকটিসিং হতে পেরেছেন, আপনি কতটা শুদ্ধাচার আনতে পেরেছেন আপনার জীবনে, সেটা দেখতে হবে। এজন্য খবরদার, ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না, কারো প্রাইভেট বিষয় নিয়ে নাক গলাতে চেয়েও না। সুবহানাল্লাহ, হোয়াট এ রিলিজিয়ান! কত সুন্দর আমাদের ধর্ম, হাউ লাকি উই আর! আমরা কত ভাগ্যবান যে আল্লাহ তাআলা এই ধর্ম আমাদেরকে দিয়েছেন, এমন বিধান আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন যেগুলো মানলে আমাদের সমাজটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে।